এবং সনাতনীদের ওপর যে চরম অত্যাচার বাংলাদেশে হচ্ছে, একজন সনাতনী হিসেবে আমি এই দেশে বসে বাংলায় বসে সেটাকে মজা দেখতে পারবো না। মোহাম্মদ ইউনূস তিনি চুপ করে বসে আছেন, সম্পূর্ণভাবে পাকিস্তানের মদতপুষ্ট একটা সরকার বাংলাদেশে চলছে এবং সেটার আজ কিন্তু বাংলাতেও অলরেডি পড়তে শুরু করেছে। আমি আবারও বলছি, সবাই কিন্তু মানে একদম ওয়াকিবহাল হন, না হলে আগামী দিনে যে বাংলাদেশের এই যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু বাংলার মধ্যেও প্রবেশ করতে শুরু করেছে। কারণ আমরা শাসক দলের একাধিক নেতা নেত্রীর ভিডিও দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে আপনারা আসুন, আমরা আপনাদের ভোটার কার্ড বানিয়ে দেবো। তৃণমূলের এক শাসক দলের এক মহিলা নেত্রী বলেছিলেন, ভিডিও দেখেছিলাম আমরা গণমাধ্যমে। আমি যদি খুব ভুল না হই, আমি আবারও বলছি যে একাধিকবার এই বাংলাদেশের যে অত্যাচার, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেপ্তার করা, অন্যায়ভাবে তাকে আটকে রাখা এবং এটা সমগ্রভাবে ভারতের সনাতনীদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে চ্যালেঞ্জ করা যে হ্যাঁ ভাই, আমরা তো ইসকনকে অ্যাটাক করব, আমরা তো মহাপ্রভুকে অ্যাটাক করব, আমরা তো সনাতনীদেরকে অ্যাটাক করব, তোমরা কি করতে পারবে। একটা কথা মনে রাখবেন, ওই আমাদের বিরোধী দলনেতা বলেছেন না, কথাটা কোনো ভুল কথা বলেননি। তিনি বলেছেন যে এত বাংলাদেশের যদি ভারতের বিরুদ্ধে এত বিদ্বেষ থাকে, আজকে ভারতীয় পতাকাকে জুতো দিয়ে মারিয়ে বাংলাদেশের লোকেরা ভিডিও ছাড়ছে। আমি তো বলছি, আপনাদের যদি ক্ষমতা থাকে, আমি চ্যালেঞ্জ করছি আজকে একজন সনাতনী হিসেবে, বিজেপির মুখপাত্র হিসেবে নয়, আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে ওই ভিসাটা না এই ভারতে ঢুকে আপনারা চিকিৎসা করাতে আসবেন না, ওই লাহোর বা করাচিতে গিয়ে চিকিৎসা করান। আপনাদের যদি পাকিস্তানের প্রতি এত প্রেম থাকে, পাকিস্তানে গিয়ে বাংলাদেশিরা চিকিৎসা করান। ভারতে আসবো, সারা বছর চিকিৎসা করাবো, ভারত থেকে ইনকাম করব, আর বাংলাদেশে ফিরে গিয়ে ভারতের নামে বদনাম করব, এই জিনিসটা বন্ধ করে দিন। থেকে উল্লেখযোগ্য বিষয়, যখন ওই শান্তি পুরস্কার প্রাপ্ত সেই মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব পেলেন, আমরা দেখলাম যে উনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে গণ আন্দোলনের কথা বাংলাদেশে বলা হয়েছিল এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয়, গণ আন্দোলনের যে তথ্যটাকে তুলে ধরা হয়েছিল ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, আমরা কিন্তু সেটা পরবর্তীকালে দেখেছি যে সে তার প্রাক্তনে হাসিনার অন্তর্বাস নিয়ে যে নোংরামি করা হয়েছে এবং সেখানে মনীষীদের মূর্তি ভাঙা হয়েছে বা পুলিশ কর্মীদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ব্রিজ থেকে। তো একাধিকভাবে এই জামাতি আন্দোলনের দিকে বাংলাদেশ চলে গেছে এবং আমরা এখনো বিশ্বাস করি যে অরাজকতা, যে সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে এবং সনাতনীদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিকবার সনাতনীরা আন্দোলনে নেমেছে এবং সেখানে রাস্তায় পথে নেমে তার প্রতিবাদ করেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূস সে সম্পূর্ণভাবে জামাতি মদতপুষ্ট যদি না হতেন, এটা আমি বলছি না, মানুষ বলছে, তিনি যদি জামাত বা আইএসআই মদতপুষ্ট না হতেন তাহলে তিনি কিন্তু কড়া পদক্ষেপ নিতেন। তিনি কোনো কড়া পদক্ষেপ নেননি। সেখানে নির্বিচারে গণহত্যা হচ্ছে, হিন্দুদের ওপর, সনাতনীদের ওপর গণহত্যা চালানো হচ্ছে, কিন্তু সেখানে তারপরেও সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের এই নোংরামি দেখেও সমস্ত বাদবাকি যারা প্রশাসক তার চারপাশে মন্ত্রিসভাতে রয়েছেন তারাও চুপ করে বসে রয়েছেন, বা মোহাম্মদ ইউনূস নিজেও মৌনতা সম্মতির লক্ষণের জায়গায় রয়েছেন, কারণ তিনি চুপ করে রয়েছেন, কারণ তিনি কোনো প্রতিবাদ করছেন না বা কড়া অ্যাকশন নিচ্ছেন না, কারণ তিনি নিজেও হয়তো এটা চান যে গণহত্যাটা হোক। কারণ সেটা যদি তিনি না চাইতেন, তিনি তো শান্তি পুরস্কার পেয়েছেন, এই এত বড় বিশ্ব শান্তির জন্য পুরস্কার পেয়েছেন। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কি অবদান রয়েছে বাংলাদেশের প্রতি,